আজকে আমরা যাচ্ছি হচ্ছে সারামনির স্কুলের পিকনিকে। অবশেষে কিন্তু আমরা এসে পড়েছি হচ্ছে এই শরীফ মেলামাইনের যে পার্কটা আছে এখানে। আর এটা হচ্ছে পার্কিং পয়েন্ট আর কি, যে আমাদের গাড়িটা পার্কিং করা শেষ। চলে আসলাম পার্কের ভিতরে। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো বসার জায়গা রয়েছে, অনেক অনেক দোলনা রয়েছে। আর এই সাইডটাতে কিন্তু হচ্ছে সুইমিং পুল, এটা হচ্ছে ইনডোর সুইমিং পুল আর কি। তো বহিরাগতদের এখানে টিকিট কেটে ঢুকতে হবে, আর আমাদের যেহেতু পিকনিকের সাথে ইনক্লুডিং ছিল তো আমরা ফ্রিতে পেয়েছি। আর এই সাইডটা কিন্তু ছবি তোলার জন্য সাধারণ একটি জায়গা, দেখছেন মানে পানি ঝরতেছে, এখানে ছবি তুলবেন। আর ভিতরে রয়েছে অনেক অনেক অ্যাক্টিভিটিস, বিভিন্ন ধরনের রাইডগুলো রয়েছে। তো এখানে কিন্তু বসে আসলে সময় কাটানো যায়। আর এই মুহূর্তে কিন্তু আমি ওদের মা মেয়েকে আসলে ছবি তুলে দিচ্ছিলাম। তো মেয়ে খুবই খুশি এখানে এসে, সে অনেক লাফাচ্ছিল। সকালে আমরা আসলে ব্রেকফাস্ট করি নাই, সেজন্য আমরা এখানে এসে চিকেন উইংস অর্ডার করেছিলাম। তো আমরা এই সাইডটাতে বসে হচ্ছে চিকেন উইংস খাচ্ছিলাম, আমি, সারা ও সারার মা। আর একটু পরে কিন্তু হচ্ছে সারা উঠে গেছে ঘোড়াতে, আপনারা দেখতে পাচ্ছেন ও খুবই খুশি এখানে উঠে, কারণ ঘোড়া এখানে নাচতেছিল আর একটা গান চলতেছিল। গানটা হচ্ছে মা মেয়ে কিন্তু এবার উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন সুপার জেট রাইডে। তো এই রাইডটাতে তাদের উঠা থেকে আসলে আমার হিংসা হচ্ছিল, কারণ এটাতে একটা স্পেশাল ফিচার আছে, যেটা হচ্ছে ওখানে দুইটা বাটন আছে, একটা বাটনে প্রেস করলে তারা উপর দিকে উঠে যায়, আর একটা বাটনে প্রেস করলে তারা কিন্তু হচ্ছে নিচে নেমে যাচ্ছে। তো তারা একদম উপরে উঠে গেছে, দেখতেই পাচ্ছেন। আর মেয়ে আসলে খুবই খুশি এখানে উঠে, খুবই খুশি। আর আমারও আসলে এখানে উঠতে খুব ইচ্ছা করতেছিল, দেখেন মেয়ে খুব খুশি। আর এই জায়গাটাতে কিন্তু হচ্ছে মেয়ে আসলে খুবই মন খারাপ, কারণ হচ্ছে তার মা তাকে রেখে একটা রাইডে উঠে গেছে, দেখতেই পাচ্ছেন। আর মেয়ে এখানে মন খারাপ করে তাকিয়ে তাকিয়ে দেখছে। তো ঘোরা শুরু হয়ে গেল। তো ঘুরতে ঘুরতে কিন্তু হচ্ছে আমার বউয়ের, আপনারা দেখতেই পাবেন এখন, যে আমার বউয়ের কিন্তু হচ্ছে তার পায়ের জুতাগুলো খুলে পড়ে গেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে খুলে পড়ে গেছে। তো এটা আস্তে আস্তে কিন্তু আসলে গতি আরও বাড়বে, অনেক স্পিড হয়ে যাচ্ছে ধীরে ধীরে। তো এখন সারা নাকি উঠবে ট্রেনে, ও চলে আসছে হচ্ছে কিডস ট্রেনে। তো ট্রেন আসছে অলরেডি, তো আমরা আবার হচ্ছে ট্রেনে উঠবো। ট্রেনে ওঠার পরে আসলে দেখবো যে সারা এখানে কতটা খুশি। সারা কেমন লাগতেছে? অনেক ভালো। তুমি কিসে বসছো? আমরা এই মুহূর্তে ট্রেনে আছি, মানে কিডস ট্রেন যেটা। তো এই ট্রেনের মধ্যে এই হচ্ছে ট্রেনের অবস্থা। আর এই সারা বেবি, এই এবার আমরা ভূতের বাড়িতে আসছি। সারা ট্রেন জার্নিটা আসলে খুবই মজার ছিল, মোটামুটি 5-7 মিনিটের মতো আসলে রাউন্ড দেওয়ায়, খুবই সুন্দর। তো ওরা এখন হচ্ছে নেমে যাচ্ছে, আমি ইতিমধ্যে নেমে গেছি। আর এইটা কিন্তু হচ্ছে জম্বি হাউস, এটার ভিতরে আসলে ভিডিও করা নিষেধ। তো আমরা এটার ভিতরে গিয়েছিলাম, সারাকে আমরা নিয়ে যাই নাই। এটার ভিতরে খুবই ভয়ঙ্কর, খুবই অবস্থা খারাপ, মারাত্মক লেভেলের ভয় লাগে, পুরোটা অন্ধকার। আর এই মুহূর্তে আমরা আছি হচ্ছে, দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে আমি আর সারা উঠছিলাম, সারার মা এখানে বসেছিল, কারণ এই রাইডটাতে মেবি মাথা ঘুরায়। আর এইটার নাম ছিল মেবি ওয়াটার ডলফিন বা সামথিং কিছু একটা হবে, যাই হোক। তবে এই রাইডটাও কিন্তু মোটামুটি মজা ছিল আর কি, অত একটা ভালো না অন্য অন্য রাইডের তুলনায়। এবার তারা উঠে পড়ছে গার্ডেন কোস্টারে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই রাইডটাও কিন্তু খুবই মজার একটি রাইড। এখানে বিভিন্ন আসলে পশু পাখির, হাতি, ভাগ ভাল্লুকের আসলে ডিজাইন করা এই ট্রেনটা, এটাকে বলে গার্ডেন কোস্টার মেবি। তো এইটা কিন্তু সুন্দর ছিল, খুবই মজার ছিল এটা। তো আমার মেয়ে এটাতে উঠেও আসলে খুবই আনন্দ পেয়েছে। আপনারা হচ্ছে ফ্যামিলি নিয়ে কিন্তু হচ্ছে এইসব পার্কে আপনারা আসতে পারেন, অ্যাক্টিভিটিসগুলো রয়েছে। আর এবার আমরা উঠে পড়েছি হচ্ছে হুইলে। হুইলটা কিন্তু অনেক বড় ছিল, অনেক উপরে আমাদেরকে উঠাইছে। আর এই জায়গাটা কিন্তু হচ্ছে এই পার্কের এন্ট্রি পয়েন্ট, এই এন্ট্রি করে আসার পরেই কিন্তু হচ্ছে এই ভিউটা আপনারা পাবেন। এখানে অসংখ্য চেয়ার টেবিল রয়েছে, আপনারা বসে থাকতে পারবেন বা সময় কাটাতে পারবেন। আর এই ডান সাইডটাই কিন্তু হচ্ছে তাদের যে অ্যাক্টিভিটিসের জায়গা বা হচ্ছে রাইডের জায়গাগুলো, এখানে কিন্তু অনেক অনেক ধরনের রাইডগুলো রয়েছে বা অ্যাক্টিভিটিসগুলো রয়েছে। আপনারা অবশ্যই এখানে ফ্যামিলি নিয়ে আসতে পারেন, যদি আপনার বাসায় ছোট বাবু থাকে তাদেরকে নিয়ে আসতে পারেন, তারা আসলে খুবই মজা পাবে, খুবই খুশি হবে।
এবার আমরা যাব এই পার্কের একমাত্র শপিং মল, যেটা হচ্ছে 2টা ফ্লোর নিয়ে করা। নিচতলায় হচ্ছে শরীফ মেলামাইনের জিনিসগুলো, আর উপরতলায় হচ্ছে জুতা, শার্ট প্যান্ট থেকে শুরু করে অনেক ব্র্যান্ড এবং নন ব্র্যান্ডের জিনিসগুলো পাওয়া যায়। আর এদিকে হচ্ছে সারা কিন্তু তার বন্ধুদের সাথে খেলছে। এবার কিন্তু হচ্ছে সারা চলে আসছে কিডস জোনে। আর এই কিডস জোনটা কিন্তু হচ্ছে আমাদের প্যাকেজের সাথে আসলে ইনক্লুডিং ছিল না। এখানে আধা ঘন্টার জন্য আমাদেরকে 80 টাকা পে করতে হয়েছে। অনেকগুলা রাইড করার পর আমার মেয়ে বায়না ধরেছে সে অক্টোপাসে উঠবে। সে কিন্তু ইতিমধ্যেই উঠে গেছে অক্টোপাসে। এটা আসলে অক্টোপাসের মতো দেখতে উপরের এটা। তো এখানে উঠেও সে মজা পাচ্ছিল। আর এইটা ছিল তাদের শেষ রাইড আসলে। আর যে রাইডগুলো আছে এগুলাতে আসলে বাচ্চাদের ওঠার মতো না। স্কুলের কালচারাল শু যেটা, সেটা শুরু হয়ে যাবে। তো আমরা এবার হচ্ছে স্কুলের কালচারাল শুগুলা একে একে হচ্ছে একটু দেখে নিব। ওকে, মোটামুটি অনুষ্ঠান শেষের দিকে। তো আমরা কিছুক্ষণের মধ্যে আসলে রওনা দিব। আর এর মাঝখানে হচ্ছে রেফেল ডেটা হচ্ছিল। তো আমরা আসলে 57টা টিকিট করেও কোনো পুরস্কার পাইনি। তো যাই হোক, আর এই সাইডে হচ্ছে আমার মেয়ে ও তার বেস্ট ফ্রেন্ড হচ্ছে নাচানাচি করতেছিল। ওইদিকে হচ্ছে গান চলতেছিল স্টেজে। তো এদের নাচানাচির ফাঁকে হঠাৎ করে উপরে দেখি যে অনেক দর্শক আসলে ফ্রিতে এই অনুষ্ঠান উপভোগ করতেছে, যারা এই পার্কে কাজ করতেছে। তো টাটা, বাই বাই।